হ্যালো বন্ধুরা, আজকে চলো তোমাদের সাথে নতুন একটা নেল আর্ট শেয়ার করি। তো এখানে দেখো, প্রথমেই আমি একটা নিউড কালারের পলিশ করিয়ে নিচ্ছি বেস হিসাবে। তারপরে ডবল কোট করে নিয়েছি এবং প্রত্যেকটা পলিশই কিন্তু 60 সেকেন্ড করে কিওর করছি। এরপরে দেখো আমি হাফ পিঙ্ক হট একদম পিঙ্ক কালার লাগিয়ে নিচ্ছি। এখানে যেহেতু ডিজাইনটা এরকম করব বলে আমি হাফ টাইপের করে নিয়েছি, পিঙ্ক হট পিঙ্ক কালার লাগিয়ে নিচ্ছি। তারপরে দেখো এর উপর দিয়ে হোয়াইট ক্র্যাক পলিশ লাগিয়ে নিচ্ছি। আর তোমরা এখন অনেকেই জানো ক্র্যাক পলিশের কথা। ক্র্যাক পলিশটা তোমার বাইরে রাখলে ওটা এয়ার ড্রাইতেই দেখো শুকিয়ে কিরম ক্র্যাকের মতন ফেটে যায়, একটা আলাদা ডিজাইন তৈরি হয়। তারপরে দেখো এখানে আমি মেটালিক পলিশ দিয়ে লম্বা করে লাইন করছি, যতটা সম্ভব চেষ্টা করছি একদম লম্বার মধ্যে ডিজাইন আর্টটা করার রাখার, যাতে কোনোভাবে খুব একটা বেশি বাঁকা না হয়, তাহলে দেখতে জিনিসটা খুব একটা ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছ এখানে আমি একটা ব্রাশ দিয়ে একদম লম্বা করে কেটে নিচ্ছি দাগ, এবং একটু মোটা করছি যেহেতু হোয়াইটের পাশে সিলভার কালার দিচ্ছি, জিনিসটা যাতে একটু ভিজিবল থাকে সেটা করার জন্য একটু মোটা করে নিচ্ছি। এবং একদম সরু ব্রাশ নিয়ে নিয়েছি, সরু যে লাইনার ব্রাশগুলো থাকে সেই ধরনের একদম সরু ব্রাশ দিয়ে লম্বা করে দেখো একটু মোটা করে থিন ব্রাশ দিয়ে আমি লাইনটা সুন্দর করে টেনে নিচ্ছি। লাইন টানা হয়ে যাওয়ার পর সেটাকে আমি কিওর করেছি 30 সেকেন্ড। কিওর করার পর এরপরে আমি এর ওখানে 3D আর্ট করব। আমি আমার মতন একটা ছোট্ট ডিজাইন করে দেখিয়েছি। তো এখানে দেখো আমি সিলিকন ব্রাশ দিয়ে আমি জাস্ট প্রেস করে করে পাতার মতন মোটিভ করে এখানে আমি ছোট্ট করে ডিজাইন করছি। তোমরা এই সাইডে একটু বড় 3Dও করতে পারো। তো আমি ভাবলাম বেশি ডিজাইন করলে জিনিসটা ফুটবে না, তো এখানে যেহেতু ক্র্যাকারটা সাইডে করা, তো আমি অল্পর মধ্যেই ছোট ছোট করে দুটো 3টে পাতা দিয়ে এখানে আমি ডিজাইনটা করার চেষ্টা করেছি দেখো। আর কার্ভিং জেল দিয়ে করাটা খুব ইজি জিনিসে, কিছু কিছু ক্ষেত্রে কিছু আর্ট করতে গেলে তো বিভিন্ন রকম আমাদের মোটিভ করতে হয়, তো সেটা যদি অনেক সময় তোমার 3D পাউডারে কি হয় ড্রাই হয়ে যায়, তো সেই জন্য সেটা অসুবিধা হয়। তো কার্ভিং জেলে কিন্তু সেরকম কোনো অসুবিধা হয় না, খুব সুন্দর শেপটা কিন্তু আমরা দিতে পারি। শুধু এর জন্য সিলিকন ব্রাশ লাগবে এবং সেটাকে বারবার করে অ্যাসিটোনে ভিজিয়ে নিতে হবে, তাহলে খুব ইজিলিভাবে কিন্তু এই আর্টটা করা যায়। তারপরে দেখো আরেকটা পাতাও করে নিচ্ছি খুব সুন্দর করে, দেখতেই পাচ্ছ। এবং এটা কিন্তু একটু বড় সাইজ করেও করা যায়, একটু বড় সাইজ করে আগেও আমি করে দেখিয়েছি, এটাও দেখতে সুন্দর লাগার। এখানে ভাবলাম আমি একটু ছোট করে করি, জিনিসটা একটু সুন্দর লাগবে দেখতে। তো এখানে দেখতেই পাচ্ছ পাতার মতন মোটিভ করা হয়ে গেছে। তারপরে আমি এখানে কিওর করে নেওয়ার পর টপ কোট লাগিয়ে দিয়েছি, এবং এক্ষেত্রে আমি এখানে দেখো একটু বেশি করে টপ কোট লাগাচ্ছি, কারণ মিডিলে আমি এখানে একটা স্টোন অ্যাপ্লাই করব। তো দেখতেই পাচ্ছ এখানে টপ কোটের মধ্যে ভালো করে দিয়ে নেওয়ার পর তোমরা যখন করবে বিল্ডার জেল দিয়েও স্টোন অ্যাপ্লাই করতে পারো। আমি জাস্ট এখানে ডেমো করছিলাম, ডেমোটা দেখাবো বলে আমি জাস্ট এখানে টপ কোট মোটা করে দিয়ে তার উপরে দেখো একটা বড় স্টোন এখানে আমি মিডিলে ওই গ্যাপটার মধ্যে বসিয়ে দেবো। দেখতেই পাচ্ছ একটা বড় স্টোন। তোমরা কিন্তু সবসময় বিল্ডার জেল বা স্টোন গ্লু দিয়েই লাগিও, তাহলে কিন্তু বেশি দিন ক্লায়েন্টের হাতে লং লাস্টিং হবে। তারপরে দেখো আমি সাইড দিয়ে আরেকটু টপ কোট লাগিয়ে দিয়ে একদম 60 সেকেন্ড কিওর করে নেওয়ার পর আর্টটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, ভীষণ ইউনিক। তো তোমাদের কেমন লাগলো এই আর্টটা অবশ্যই তোমরা জানিও কিন্তু আমাকে।